জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনাদের তো কণ্ঠে আওয়াজই নাই, তাহলে জিহাদ করবেন কিভাবে? আরো আওয়াজ বাড়াতে হবে। মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, ঠিক কিনা বলে? যেই কোরআন আমি তেলাওয়াত করলাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই, এই কোরআন শুধু খতম পড়ার জন্যই নাজিল হয় নাই, এই কোরআন নাজিল হয়েছে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, ঠিক কিনা বলে? মুসলমান, দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, এখন সেই কোরআনের বয়ান হবে। বয়ান চলবে কতক্ষণ? কথা কয় না, আরে কথা কয় না। বয়ান চলবে কতক্ষণ? মাশাআল্লাহ, কে কে মোনাজাত দিয়া যাব? হাত উঠে আল্লাহকে দেখাই। হাত সোজা করেন, ইমানদারের মতো সোজা করেন, মুনাফিকের মতো না। এই গাঞ্জা খাওয়ার আড্ডায় পাওয়া যায়, ফুটবল খেলা দেখার আড্ডায় পাওয়া যায়, ঠিক কিনা বলে? সিনেমার আড্ডায় পাওয়া যায়, কোরআনের মজমায় কেন পাওয়া যাবে না? যাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, ওরা হলো গরু খাওয়া মুসলমান। আমরা গরু খাওয়া মুসলমান হতে চাই না, ঈমানওয়ালা মুসলমান হতে চাই, ঠিক কিনা বলে? হাত সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। আরো আস্তে কোন, মহিলারা শুনবো তো, শুনলে তো লজ্জা লাগবে। জোরে বলেন ইয়া আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে দেন, শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দেন। মাশাআল্লাহ, হাত নামান। দেখবো আজকে আপনাদের ঈমানের পাওয়ার কত। আজকে প্রমাণ হয়ে যাবে যে পিচুরিয়ার এলাকাবাসী, আশেপাশের এলাকার মুসলমানের ঈমানের পাওয়ার কত। যদি আপনারা শেষ মোনাজাত দিয়া যান, তাহলে বোঝা যাবে যে আপনাদের ঈমানের পাওয়ার আছে। আর যদি শেষ মোনাজাত না দিয়া দৌড় মারেন, তাহলে বুঝবো ইবলিস শয়তানে বিড়ি খাওয়ার জন্য ডাকতেছে, ঠিক কিনা বলেন? তার মানে যে মোনাজাত না দিয়া বাইরে যাব, বুঝবো সে বিড়ি টানতে যাইতেছে। কথা বলে ইবলিস শয়তান একটু পরে ডাকবে, দোস্ত আসো, যেই কোরআন তেলাওয়াত শুনছো আর ও আর শোনার দরকার নাই, তুমি জান্নাত পায়া গেছো, বাইরে আসো। বাইরে নেওয়ার পরে ইবলিস শয়তান হাতের ভিতরে একটা সিগারেট ধরায় দিবে, ঠিক কিনা বলেন? ইবলিস শয়তানকে কি আমরা সেই সুযোগ দিব? আরো জোরে বলেন। আচ্ছা বলেন, ক্লাসে দাঁড়ায়া থাকে কারা? ক্লাসে দাঁড়ায়া থাকে কারা? কথা বলে না। তার মানে যারা দাঁড়ায় আছে ওরা পড়া পারে না, ফাঁকিবাজ। এই বসো, এই দোস্তরা বসো, আমার যুবক বন্ধুরা বসো, বসো। দাঁড়ায় রয়েছে কেন? দাঁড়ায় থাকলে তো শয়তানে ডাকবো বিড়ি খাবার জন্য, ফেসবুক দেখার জন্য। আজকে পিচুরিয়ার মুসলমান, আশেপাশের মুসলমান, শয়তানকে সেই সুযোগ দিব না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? জায়গা আছে, বসে পড়ো, বসে পড়ো দোস্তরা। আমার যুবক বন্ধুরা, কলিজার টুকরা যুবকদের জন্য দোয়া করা হবে। প্রত্যেকটা যুবক আল্লাহর দ্বীনের দায়ী হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। ওই বেটা, তোর মাইকে তো ক্যাস ক্যাস করে, কিছু বোঝা যায় না। হ্যাঁ, মাইকের সাউন্ড তো ক্লিয়ার না। এই বসেন, ওঠাউঠি করলে কিন্তু আমি মোনাজাত দিয়া বয়ান শেষ করে দিব, এতে করে আপনাদের গুনাহ হবে। আল্লাহ দেখবে যে আপনারা কোরআন শুনতে চান না, আল্লাহ বলবে যা কোরআন শুনবি না, তাহলে গজব নাজিল করুন। কোরআনের পক্ষে আছেন? আরে ওরা যদি রাত 3টা বাজে মেসি রোনাল্ডোর ফুটবল খেলা দেখতে পারে, আমরা কেন কোরআনের মজমায় বসতে পারবো না? ওরা যদি সিনেমা দেখতে পারে, জারি গান দেখতে পারে, মহিলা লয়া নাচানাচি করতে পারে, আমরা কেন কোরআনের মজমায় থাকতে পারবো না? ওদেরকে দেখায় দিতে হবে, ঠিক কিনা বলেন? আজকে ওই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে আমাদের জিহাদ। ইনশাআল্লাহ সেই জিহাদে শামিল হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت সকলে আমার সাথে পড়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পারেন না এই আয়াতটা মরতে হবে না মরণের কথা সবাই স্মরণ করে আমার সাথে পড়েন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت نمازের দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ما شاء الله আরো আওয়াজ করে إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করব আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে ঠিক কিনা বলেন আমরা কার পাগল গো মুসলমান আরো জোরে বলেন আমরা কাল পাগল আমরা দুনিয়ায় নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না ক্ষমতার পাগল হতে চাই না আমরা আল্লাহর পাগল হতে চাই ঠিক কিনা বলেন দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলো তাতে আমাদের কিছু যায় আসে না আমরা সবাই আল্লাহর পাগল ঠিক কিনা বলেন আসুন সেই মাওলার প্রেমে পাগল হইয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো আওয়াজ আরো জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আরো আছে আরশে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। মাশাআল্লাহ। পিছুরিয়া কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা তিনখানার উদ্যোগে 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, উক্ত মাহফিলের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম তালুকদার স্বপন, মঞ্চে উপবিষ্ট অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মজমা, জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজমায় এনেছেন। কত মানুষ আছে অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছেন, ঠিক কিনা বলেন? গত বছর এই মাহফিলে এমন মুসলমান আসছিলেন, এই বছর তারা নাই, কবরে শুয়ে আছেন। এই বছর আমরা যারা আছি অনেকে দুনিয়ায় নাও থাকতে পারি, কবরে চলে যেতে পারি, ঠিক কিনা বলেন? তার মানে এই পৃথিবীতে আমাদের থাকার এক সেকেন্ডেরও কোনো ভরসা নাই। আছে? এক সেকেন্ডেরও কোনো গ্যারান্টি আমরা দিতে পারি না। গ্যারান্টি দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে কি হবে না? বাবা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানি গেছে, বংশধর
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ والأمر يومئذ لله والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس
الناس من الجنة والناس صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শ্রবণ করেছেন তো জোরে বলেন যদি করে থাকেন ভালো করে শুনে থাকেন হৃদয়ের কান দিয়ে আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন এক একটি হরফে 10টি করে নেকি পেয়েছেন খুশি নাকি বেজার এই মজমাই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান শুধু আমাদেরকে কোরআনের মজমায় বসলে চলবে না কোরআনের চুলগুলো দিন দিন কালো হয় ওই পাতিলের ভাত খায়া দাদার চামড়াগুলো ঘুষিয়ে যায় আর দিন দিন নাতি যৌবনে পদার্পণ করে ঠিক কিনা বলেন সুতরাং এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন কবরস্থানে চলে যেতে হবে ঠিক কিনা বলেন অনেকে বলে ভবিষ্যতে আমি এটা করব ওটা করব আমরা বুঝি ভবিষ্যৎ মানি সামনে ভবিষ্যৎ মানি হলো আমাদেরকে কবরে যেতে হবে এটা নিশ্চিত ঠিক কিনা বলেন মানুষের ভবিষ্যৎ কবরে যেতে হবে এটা নিশ্চিত কারণ কবর আমাদেরকে প্রতিদিন ডাকে ঠিক কিনা বলেন ডাকে কি ডাকে না আল্লাহ রাসূলের হাদিস কবর বলে ইয়া আইয়ুহাল ইনসান এই ওঠাউঠি করবে না এই বাচ্চারা এই বসো বেয়াদবির একটা সীমা আছে এত হাঁটাহাঁটি করে নাকি মাহফিলে এত একটা মেহমান দেখলে বলবে যে এলাকার মানুষ মেহমানকে সম্মান দেয় না টাঙ্গাইলের মানুষ তো এমন না টাঙ্গাইলের মানুষ তো ধার্মিক শিক্ষিত কথা বলে না আপনারা শিক্ষিত না আপনারা ধার্মিক না হলে এত রাত্রে শীতের ভিতরে কেউ কোরআনের মাহফিলে আসে আল্লাহর ওলি ছাড়া মুমিন ছাড়া তো হাঁটাহাঁটি করে মজমান সৌন্দর্য কেন নষ্ট করে আমি তো আগেই বলেছি ওরা যদি 3 ঘন্টা বাংলা সিনেমা দেখতে পারে 3 ঘন্টা ক্রিকেট ফুটবল খেলা দেখতে পারে আমরা কোরআনের জন্য কোনো কিছু সময় দিতে পারব না ঠিক কিনা বলে এতে করে আল্লাহ তো আমাদের উপর নারাজ হবে কি হবে না যে বান্দা তোদেরকে খাওয়াইলাম তোদেরকে পড়াইলাম তোদেরকে বাঁচাইলাম কিন্তু আমার কোরআন শোনার জন্য তোদেরকে পাই না আরে আপনারা যা করতেছেন এই সমাজে কিছু মুসলমান আছে ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট আবু জেহেল কাফের হইয়াও কোরআন শুনতে আসতো এখন কিছু মুসলমান হইয়াও কোরআনের মজমায় আসে না যে দেখেন চায়ের দোকানে চা খাইতেছে আর হাঁটতেছে গল্প মারতেছে ঠিক কিনা বলেন আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন আমাদেরকে শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষেরা তোমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে প্রত্যেকটা মানুষকে তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন আপনি আমি কতদিন বাঁচবো আমাদের কতদিনের হায়াত আল্লাহ দুনিয়াতে দিয়া পাঠাইছে জানেন কি আরো জোরে বলেন কি আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনি আমি কতদিন দুনিয়াতে থাকবো কত বছর বয়স পাবো কতটুকু রিজিক খাবো সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন ঠিক কিনা বলেন কোরআনুল কারীমের 29 পারার 2 নাম্বার সূরার নাম হলো সূরাতুল কলাম নাম কি আরো জোরে বলেন নাম কি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনার আমার ভাগ্যলিপি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন
আল্লাহ তাআলা কুদরতি কলম দিয়া লিখেছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। ওই কলম দিয়া লিখছে আপনি কত বছর বয়স পাবেন। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 20 বছর, কেউ 10 বছর, আবার কেউ জন্ম নিয়েই দুনিয়াতে আসার সাথে সাথে মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সব কিছু আপনার আমার নাম লিখে দিয়েছেন। আপনি আমি কতটুকু রিজিক খাবো, আপনি আমি কত মন চাউলের ভাত খাবো, আপনার আমার মৃত্যু কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যু, হায়াত, মওত যখন নির্ধারণ করলেন, প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়ে গেল। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ আপনার আমার হায়াতের জিন্দেগি লিখে দিয়েছেন। হায়াতের জিন্দেগি লিখে দিয়ে আরশে আজিমে একটা গাছ আছে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমার হুকুম ছাড়া এই দুনিয়ার একটা মানুষের মৃত্যু হবে না। ঠিক কিনা বলে? আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, লড়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? ক্ষমতা কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মৃত্যু, হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছে। একটা মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়ে পাঠিয়েছেন ততদিন এই দুনিয়াতে বাঁচবে। আল্লাহ তাআলা যতটুকুন রিজিক দিয়া পাঠাইছেন ততটুকুন রিজিক সে ভক্ষণ করবে। যখন তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে উঠায় নিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ 1 মিনিট আগেও মরবে না, 1 মিনিট পরেও মরবে না। আল্লাহ তাআলা যতটুকুন হায়াত দিয়েছেন ততটুকুন সে দুনিয়াতে বাঁচবে। তার মানে আপনার আমার মৃত্যু 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে। দেখবেন মাইকিং থেকে ঘোষণা করা হয়, মসজিদের মাইক থেকে, অমকের সন্তান অমক রাত 3:15 মারা গেছে। কথা কানা মাইকিং করে কি করে না? আবার বলে ভোর 6:15 মারা গেছে, আবার বলে 2:10 মারা গেছে, দুপুর 2:10। আহারে, এই মৃত্যুর কথাগুলো শুনলে আগে আফসোস করতাম, হায় রে, লোকটা দুপুরের খাবারও খাইতে পারলো না। এমনও মানুষ আছে দুপুরের খাবার নিয়ে বসছে, কথা না, এক লোকমা মুখে দেওয়ার পরে স্ত্রীকে বলে, আমার শরীর ভালো লাগে না, আমাকে একটু শোয়ায় দাও। ওই যে শোয়ায় দিছে, এই শোয়ানোই তার জীবনের শেষ শোয়ানো। ঠিক কিনা বলে? এক লোকমা ভাতের বেশি খেতে পারে নাই। আল্লাহ তাআলা বলে, কেন খেতে পারে নাই? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগিটা অতটুকুন পর্যন্ত নির্ধারণ করেছে, অতটুকুন সময় সে দুনিয়ার জমিনে থাকবে, এর বেশি 1 সেকেন্ডও সে দুনিয়াতে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, যেটা বলছিলাম, এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে আল্লাহ তাআলা সবার নাম লিখে, হায়াতের জিন্দেগি লিখে, রিজিক লিখে। আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে আপনার আমার এক একজনের নামে এক একটা পাতা আছে। সুবহানাল্লাহ বলেন। সবার গাছের ভিতরে এক একটা করে পাতা আছে। আল্লাহ তাআলার আরশে আজিমে এক একটা করে গাছ আছে, ওই গাছের মধ্যে সবার নাম লেখা আছে, এক একটা পাতার ভিতরে আপনার আমার নাম লেখা আছে। হাদিস শরীফে আসছে,
كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم كراما كاتبين يعلمون ما تفعلون كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم